আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে নতুন সিস্টেমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল 11-12কে 4টে সেমিস্টারে ভাগ করেছে। এখানে 12-এর এইচএস যে পরীক্ষা হতো সেই পরীক্ষায় 2টো সেমিস্টারে হবে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারে এমসিকিউ পেপার এখন পরীক্ষা চলছে। সেই পরীক্ষায় অ্যাকাউন্টেন্সি, কমার্সের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে 2026 তোমরা দেখতে পাচ্ছ 2026 অ্যাকাউন্টেন্সি যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের যে সেই সলভগুলো আমি করাবো। সেই সলভগুলো দেখে নাও, কি কি কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের সুবিধা হবে জানতে কোনটা কি আছে। এখানে দেখো 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শেয়ার হোল্ডারদের তহবিলের অন্তর্ভুক্ত নয়? মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট বিলংস টু শেয়ার হোল্ডার্স ফান্ড? অপশন হবে সি, শেয়ার অ্যাপ্লিকেশন মানি অফ পেন্ডিং অ্যালটমেন্ট, অমীমাংসিত আবন্টনের শেয়ার আবেদন অর্থ। এটা নেক্সট পেজে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে তোমাদের দেখবে রয়েছে, ইংলিশটা পড়ি কেন ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স ইজ রুপিস 12 lakhs, 12% ডিবেঞ্চার্স রুপিস 30 lakhs, প্রভিশন ফর ট্যাক্সেশন রুপিস 2,40,000. সো ইন্টারেস্ট কভারেজ রেশিও উইল বি, ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ইন্টারেস্ট কভারেজ রেশিও ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে প্রথমে ফর্মুলাটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও ইকুয়ালস টু নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স বাই ইন্টারেস্ট অ্যান্ড ডিবেঞ্চার। এখানে যেটা হচ্ছে আমাদের সাইডে করা আছে, দেখবে টোটাল করলে 12 লাখ প্লাস 2,40,000, আর 30 lakhs-এর উপর 12 লাখ করে 3,60,000, তিনটে যোগ করলে হচ্ছে 18 লাখ। 18 লাখ ডিভাইডেড বাই 3,60,000 ডিভাইড করলে হবে 5 টাইমস। ডি হচ্ছে উত্তর, দুইয়ের অপশন হচ্ছে ডি। নেক্সট হচ্ছে 3 নম্বরে, ইফ দ্য কস্ট অফ গুডস সোল্ড 7,20,000 and total sale আর rupees 10 lakhs, return inward 40,000 and return outward 12,000, গ্রস প্রফিট রেশিও হবে এখানে 25%। 25% গ্রস প্রফিট রেশিও হবে। নেক্সট হচ্ছে question number 4. It is given that the average stock is 75,000. Stock turnover ratio on the basis of the cost of goods sold is 12. If the profit is 20% of the sales, then the amount of profit হবে 2,25,000. Amount of profit হবে 2,25,000. অপশন সি, চারটা অপশন সি হবে। 5 নম্বরে দেখো, 5 নম্বরে হচ্ছে অপশন হবে সি। আমরা একটু দেখে নিই ইংলিশে এটা রয়েছে। কারেন্ট রেশিও হচ্ছে 10, কারেন্ট রেশিও হচ্ছে, আইডিয়াল রেশিও হচ্ছে 2:1, লিকুইড রেশিও হচ্ছে 1:1। নেক্সট হচ্ছে প্রপার্টরি রেশিও হচ্ছে গ্রেটার দেন 0.5, আর লাস্টেরটা হচ্ছে 10%। এটা হচ্ছে অপশন সি হবে। অপশন সি হবে উত্তর 5-এর। 6-এর অপশন হচ্ছে 3 lakhs, সি হবে, উত্তর হবে সি। নেক্সট হচ্ছে 3 লাখ উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এর ক্ষেত্রে বলেছে অংশীদারদের স্থির মূলধন হিসাবে যে স্থির মূলধন পদ্ধতিতে কি হয়, সর্বদা ক্রেডিট হয়। বি হচ্ছে উত্তর, অলওয়েজ ক্রেডিট। নেক্সট হচ্ছে the amount of general reserve of the partnership firm is rupees 20,000. The profit sharing ratio among the partners PQR 5:3:2. The share of the reserve, এটা ক্ষেত্রে একদম সোজা 5:3:2 আছে। তাহলে কিউ এবং আর দুটো 3 and 2, এটা 3 and 2 আছে। 3 and 2 অ্যাড করলে কি হচ্ছে 5 হচ্ছে, কার সঙ্গে সমান হচ্ছে, পি এর সঙ্গে, ইকুয়াল টু পি। এ হচ্ছে অপশন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ এখানে বলেছে, ইফ দ্য পার্টনার্স ইজ এন্টাইটেলড টু গেট কমিশন 10% নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন, দেন দ্য পোর্শন অফ দ্য কমিশন বিফোর চার্জিং পোর্শন হবে হচ্ছে এটা আপনার 10/100। ডি হবে অপশন। 9-এরটা হচ্ছে ডি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন এ ব্যাংকিং ফার্ম 10 হবে। কোশ্চেন নাম্বার এ, যৌথ মূলধনী কারবারের প্রকৃতি হলো
সি, অপশন নাম্বার সি, সংগঠিত প্রতিষ্ঠান। অপশন নাম্বার সি, সংগঠিত প্রতিষ্ঠান। কোশ্চেন নাম্বার 11, দ্য নেচার অফ দ্য স্টক জয়েন্ট স্টক কোম্পানি ইজ অর্গানাইজড কনসার্ন, সি হবে। 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কোম্পানির অবসায়ন ছাড়া যে মূলধন ফেরত দেওয়া যায় না তাকে কি বলা হয়? ইকুইটি শেয়ার, বি। মানে হচ্ছে দ্য শেয়ার ক্যাপিটাল হুইচ ক্যান নট বি রিফান্ডেড এক্সেপ্ট অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশন, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অপশন বি। নেক্সট, ঋণপত্র বিলির ক্ষেত্রে ক্ষতি হলো, সি হবে ভুয়ো সম্পত্তি। ইংলিশ টার্মটা যদি দেখি আমরা কোশ্চেন নাম্বার 13 এর ক্ষেত্রে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, লস অন ইস্যু ডিবেঞ্চার হচ্ছে সি, এ ফিকটিসিয়াস অ্যাসেটস, ফিকটিসিয়াস অ্যাসেটস হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে দাবিহীন লভ্যাংশ যে শিরোনামে অন্তর্ভুক্ত করা হয় চলতি দায়, মানে হচ্ছে আনক্লেইম ডিভিডেন্ড ইজ ইনক্লুডেড আন্ডার দ্য হেড অফ কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে আসবে। নেক্সট হচ্ছে কোম্পানি আইন 2013 অনুযায়ী নিম্নের কোনটি ব্যবসায়িক পদে অংশ হিসেবে বিবেচিত হয়? পাওনাদার। ইংলিশ টার্মটা দেখো 15 নম্বর কোশ্চেনে, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ট্রেড পেবল, ট্রেড পেবলের কম্পোনেন্ট হচ্ছে কেইটস, একটা যে বিলস পেবল প্লাস কেইটস হয়, তার মানে কেইটস দেওয়া আছে, কেইটসটা হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 এর অপশন হচ্ছে এ হবে। এটা হচ্ছে ইংলিশটা একটু পড়ে দিই, রিজার্ভ capital is a part of the authorized capital of the joint stock company, এটা true. Next হচ্ছে the running condition of a company liability and losses can be met through the reserve capital, false. Reserve capital is not included in the books of account, true. The reserve capital is created out of the capital profit, false. তার মানে অপশন নাম্বার এ হবে 1 and 3 true and 2 and 4 হচ্ছে false. নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 17, কোশ্চেন নাম্বার 17, a limited acquired the assets of the 50 lakhs stock over 8 years of the 5 lakhs total, a limited issued হচ্ছে 8% debentures of 100 each, premium 25%, number of debenture হচ্ছে 36,000, number of debenture হবে 36,000, number of debenture 36,000, question number 17 a option. question number 18, question number 18 assess and reasoning এর অপশন হচ্ছে বি, 18 এ অপশন হচ্ছে বি, both assertion and reason are true, reason is the correct explanation of the assertion. নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 অপশন হবে ডি, কোশ্চেন নাম্বার 19 অপশন হবে ডি। কারণ হচ্ছে নেট অ্যাসেটস গ্রেটার দ্যান পারচেজ কনসিডারেশন, নেট অ্যাসেট গ্রেটার দ্যান পারচেজ কনসিডারেশন ক্যাপিটাল রিজার্ভ, নেট অ্যাসেটস লেস দ্যান পারচেজ কনসিডারেশন 3 হবে গুডউইল, সি এর সঙ্গে 4, সি এর সঙ্গে বিআরআর ডিবেঞ্চার, বিআরআর ডিবেঞ্চার আনরেজিস্টার্ড, নেকেড ডিবেঞ্চার, নো চার্জ অন অ্যাসেটস, কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন নাম্বার 19 এর ডি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 হচ্ছে ড্যাশ বিশ্লেষণের ফলে প্রাপ্ত তথ্যসমূহ শুধুমাত্র শতকরা হিসাবে প্রকাশ করা হয়? এখানে অপশন হচ্ছে বি, সমান আকারে, সমান আকার মানে হচ্ছে কমন সাইজ, কমন সাইজ। তারপর হচ্ছে নেট মুনাফা অনুপাত এবং মূলধন আবর্তনের অনুপাতের গুণফলকে বলা হয় মূলধনের উপর আয়, মূলধনের উপর আয়। ইংলিশ অপশন হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল, এ। কোশ্চেন নাম্বার 21 এ হবে। কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22 হবে হচ্ছে 10,80,000, অপশন বি, অপশন বি 10,80,000, অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ স্টক 1,60,000, গ্রস প্রফিট 1,20,000, টার্ন ওভার হচ্ছে 6, টার্ন ওভার ইন্টু করতে হবে 1,60,000 ইন্টু 6, 9,20,000 প্লাস 1,20,000 অ্যাড করলে বি অপশন 10,80,000। নেক্সট হচ্ছে অংশীদারদের মূলধন স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন পদ্ধতিতে ক্রেডিট করা হয়? চলতি হিসাব খাত, কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট 23 অপশন বি, কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট 24, কোন অংশীদার প্রতি মাসের শেষে 1,500 টাকা তুলে নিলে এই উত্তোলনের 6% হারে সুদের পরিমাণ কত? অপশনটা পড়ি, এন্ড অফ দ্য ইচ মান্থ, এন্ড অফ দ্য ইচ মান্থ হলে 1,500 6% টু 5.5, অপশন নাম্বার সি 495 হবে, রুপিস 495 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25 হচ্ছে
এখানে যেহেতু লেখা রয়েছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য পার্টনারশিপ ডিড কোনো ইন্টারেস্ট করা যাবে না, অপশন নাম্বার ডি হবে জিরো, কোনো ইন্টারেস্ট ক্যালকুলেশন করা যাবে না, যেহেতু কোনো অ্যাবসেন্স আছে, পার্টনারশিপ এগ্রিমেন্টে অ্যাবসেন্ট আছে। এটা হচ্ছে 25 এর ডি। 26 এর হচ্ছে বি, ক্রম সঞ্চিত অগ্রাধিকার, অগ্রাধিকার যুক্ত, মানে হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, ড্যাশ শেয়ার হোল্ডার্স হ্যাভ দ্য রাইট টু রিসিভস এরিয়া ডিভিডেন্ড ফ্রম দ্য ফিউচার প্রফিট, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, অপশন বি, 26 এর অপশন বি। নেক্সট 27 এর যে স্টেটমেন্ট অ্যান্ড রিজন আছে, তার মধ্যে অপশন হবে সি, 27 এর সি হবে, স্টেটমেন্ট অ্যান্ড রিজন বোথ আর ট্রু, স্টেটমেন্ট অ্যান্ড রিজন বোথ আর ট্রু, যৌথ মূলধনী কোম্পানি ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে পারে, আর যৌথ মূলধনী প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক, বোথ আর ট্রু, অপশন সি, 27 সি। 28 এর ক্ষেত্রে কারেন্ট রেশিও হচ্ছে 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল 1,20,000, ব্যাংক ওভারড্রাফট 10,000। তাহলে আমরা যেটা করব 1,20,000 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 মানে 60,000, 60,000 থেকে 10,000 মাইনাস করলে অপশন এ 50,000 অ্যান্সার। নেক্সট 28 এর হলো এ 50,000 অ্যান্সার। লিকুইড লায়াবিলিটি বের করতে বলেছে। নেক্সট হচ্ছে 29 the Kratos turnover ratio 8, what will be the average period মানে উপরে 12 নিচে 8 ডিভাইড করলে সি অপশন 1.5 or 1.5 months অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30 তে হবে if the sale is 44 lakhs, gross profit 25% on sales, average stock 50,000, what will be a stock turnover ratio 6 times, স্টক টার্নওভার রেশিও 6 টাইমস হচ্ছে অ্যান্সার। 30 হচ্ছে বি 6 টাইমস। 31 এটা হচ্ছে 31 এ হচ্ছে বি হবে অ্যান্সার 75,000 অ্যান্সার। ইফ দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 13,500, normal rate of return 10%, and value of goodwill is 24,000 on the basis of 4 years purchase of super profit, what will be the amount of capital employed? 75,000 answer B, 31 এরটা B। নেক্সট 32 তে হচ্ছে হয় স্থির পদ্ধতিতে নতুবা পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধনের হিসাব রাখা হয়, এটা এ হচ্ছে ট্রু, সত্য, স্থির মূলধন পদ্ধতিতে কোনো চলতি হিসাব রাখা হয় না, বি মিথ্যা, অপশন এ 32 অপশন এ ট্রু বি ফলস, 32 অপশন এ। নেক্সট 33টা হবে 40,000 অ্যান্সার, 32 40,000 অ্যান্সার হবে। A, B, C are partners in the fund sharing profit and loss 4:6:4:1 and guaranteed profit 1 lakh to C for the year 31st March 2025. Net profit for the 2,20,000 after giving the guaranteed to C. A share profit, এ শেয়ার হচ্ছে ডিভাইড করলে রেশিও অনুযায়ী 1,20,000 আর সি হচ্ছে 20,000 করলে ব্যালেন্স কত পড়ে থাকছে, গ্যারান্টেড টু এ 1,40,000 অ্যান্সার, 40,000 অ্যান্সার হবে সি হবে। 33,000টা সি হবে অ্যান্সার, 33টা সি 40,000 অ্যান্সার। 34 এর বি হবে অ্যান্সার। আর্থিক বিবরণীগুলি হিসাব নিকাশকরণের ব্যক্তিগত বিচার বিবেচনা দ্বারা প্রভাবিত হয়, কারণ রিজন হচ্ছে হিসাব নিকাশকরণ প্রথা বা ধারণা অনুযায়ী আর্থিক বিবরণীগুলি প্রস্তুত করা হয়, অপশন বি বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং কারণগুলো হচ্ছে বিবৃতি সঠিক ব্যাখ্যা, মানে হচ্ছে both assertion and reasoning are true and reason is the correct explanation of assertion. নেক্সট কোশ্চেন নাম্বার 34 এর হলো বি। 35 এর হচ্ছে 4, 35 এর হচ্ছে ডি অপশন 4 টাইমস আর 4 গুণ। টোটাল সেলস অফ এন্টিটি 6 lakhs, ক্যাশ সেলস 40,000, দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যাভারেজ হচ্ছে 1,40,000। 6 lakhs থেকে 40,000 মাইনাস করলে ক্রেডিট সেলস হচ্ছে 5,60,000, তাকে ডিভাইড করতে হবে 1,40,000 দিয়ে, ডিভাইড করলে হচ্ছে 4 টাইমস ডি, 35 এরটা ডি অ্যান্সার। 36 এর এইটা তোমাদের সিবিএসসি বুক থেকে দিয়েছে, আমাদের সিবিএসসি বই থেকে দিয়েছে, অপশনটা হবে এ বি কারেন্ট অ্যাকাউন্ট রুপিস 400
অ্যান্ড 2 সিজ কারেন্ট অ্যাকাউন্ট 400 400 এটা হচ্ছে তোমাদের দিয়েছে সিবিএসসি বুক থেকে, সিবিএসসি বুক থেকে দেওয়া হয়েছে এটা 36 এর এ। নেক্সট হচ্ছে 37 8 lakhs, 37 এর অ্যান্সার হচ্ছে 8 lakhs। বলছে দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম ইজ 10 lakhs আন্ডার দ্য ক্যাপিটালাইজেশন মেথড। অ্যাভারেজ অ্যাকচুয়াল প্রফিট 1,80,000, দ্য নর্মাল রেট অফ 10% হলে দেন দ্য অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 1,80,000 কে ডিভাইডেড বাই 10% ডিভাইড করলে হচ্ছে 18 lakhs, 18 lakhs মাইনাস 10,000, 10 lakhs ডিভাইড মাইনাস করলে 8 lakhs ক্যাপিটাল এমপ্লয়েড মেথডে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইজ হচ্ছে 8 lakhs। নেক্সট 38 এর হচ্ছে বি, বিবৃতি ও কারণ উভয় সত্য, কারণগুলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। বোথ অ্যাসেশন রিজনিং আর ট্রু, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসেশন। 38 এর হচ্ছে বি। নেক্সট 39 হচ্ছে গড় মুনাফা অ্যাভারেজ প্রফিট হচ্ছে 30,000, দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অন দ্য 3 ইয়ার পার্চেস সুপার প্রফিট 60,000, দ্য ভ্যালু অফ সুপার প্রফিট, সুপার প্রফিট বের করতে গেলে এই যে গুডউইল আছে, গুডউইলকে 3 দিয়ে ডিভাইড করবো, 20,000 হয়ে যাবে অ্যান্সার। একদম সোজা জিনিস, সোজা সোজাভাবে দিয়েছে, শুধু ডিভাইড করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে 20,000। বি 39 হচ্ছে বি, 20,000 অ্যান্সার। নেক্সট 40 অ্যাসেশন রিজনিং আছে, অ্যাসেশন রিজনিং এর হচ্ছে অপশন হচ্ছে সি হবে 40। এটা যেটা রয়েছে টু স্টেটমেন্ট অফ দ্য গিভেন মার্কড অ্যাসেশন রিজনিং ইফ দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডেড ফর ইট দেন দ্য স্যালারি ইজ পেইড টু পার্টনার। রিজন হচ্ছে পার্টনার স্যালারি ইজ চার্জ এগেনস্ট প্রফিট। অ্যাসাসন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, মানে দাবি হচ্ছে সত্য কিন্তু রিজন হচ্ছে মিথ্যা। দাবি সত্য কিন্তু রিজন মিথ্যা, দাবি সত্য কিন্তু রিজন মিথ্যা, এটা হবে অ্যান্সার। নেক্সট আমরা যেটা সিবিএসসি বই থেকে আমরা যেটা অঙ্কটা দিয়েছিল 36 এ, সেটা একটু দেখে নাও। 36 এর সলভটা আমি বলে দিচ্ছি, সলভটা কি এরকম হয়। সলভটা হচ্ছে তোমার এরকম হবে, যেটা রয়েছে সেই সলভের বলছে এখানে যেটা রয়েছে সেই অনুযায়ী আমরা যদি করি, ইন্টারেস্ট ক্যাপিটাল অলরেডি ক্রেডিটেড 10% করলে 3 লাখের উপর 10% করলে হচ্ছে 30,000, বি হচ্ছে 20,000, সি হচ্ছে 10,000, টোটাল হচ্ছে 60,000। আর যেটা হচ্ছে ইনস্টেড অফ 8% করলে হচ্ছে 24,000, 16,000, 8,000, টোটাল হচ্ছে 48,000, মাইনাস করলে 6,000, 4,000, 2,000, 12,000। 12,000 কে যদি আমরা 5:3:2 অনুপাতে ডিস্ট্রিবিউট করে দিই, 6,000, 3,600, 2,000, 12,000, মাইনাস করলে বি এর ক্ষেত্রে হচ্ছে পজিটিভে আসছে 400, আর সি এর ক্ষেত্রে নেগেটিভে আসছে 400। তার মানে এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট। তা বিস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সিস কারেন্ট অ্যাকাউন্ট। এটা ছিল হচ্ছে 36 এর এ হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে এ। তাহলে তোমাদের থার্ড সেমিস্টারের যে কোশ্চেন পেপার সেটা সলভ করে দেওয়া হলো। আরো এরকম ধরনের সলভের কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা সলভ পেপার পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, সবার পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ অল।